সবাইকে শুভেচ্ছা। আমন্ত্রণ জানাচ্ছি ২১শে বিজনেসের সঙ্গে আছি মহিমা পলি। দর্শক, আপনারা জানেন যে ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন চলছে এবং সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস আমরা যেমনটা দেখতে পাচ্ছি যে আজকে কিছুটা নেগেটিভ ট্রেন্ডের মধ্য দিয়ে ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন চলছে এবং যদি আমরা টার্নওভারের গতি বলি যে সেই জায়গাতেও যে বেশ কিছুদিন ধরে যে গতির মধ্য দিয়ে একটা লেনদেন চলছিল সেই জায়গা থেকে কিছুটা কমে যাচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি যে যদিও দর বাড়ার সংখ্যাটা বেশি রয়েছে, বেশিরভাগ প্রতিষ্ঠানেরই কিন্তু শেয়ারের দর বেড়ে লেনদেন চলছে, সেটা অবশ্যই আপনাদের জানিয়ে দেব। তার আগে জানিয়ে দিচ্ছি যে এই মুহূর্তে ২০টি সেক্টরের মধ্যে 4টি সেক্টরে আমরা কিছুটা নেগেটিভ দেখতে পাচ্ছি। সেই সেক্টরগুলোর নাম একটু উল্লেখ করছি। ব্যাংকিং সেক্টর, সার্ভিস সেক্টর, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন সেক্টর এবং টেলিকম সেক্টর। এই 4টি সেক্টরে দিনের এই মুহূর্তে নেগেটিভ ট্রেন্ডের মধ্য দিয়ে লেনদেন চলছে এবং বাকি সেক্টরগুলো কিন্তু পজিটিভ ট্রেন্ডের মধ্য দিয়ে লেনদেন চলছে, যদিও বাজারের সূচক এই মুহূর্তে নেগেটিভ রয়েছে এবং সবচেয়ে বেশি টার্নওভার ছাড়িয়েছে যে সেক্টরগুলোতে সেটাও যদি একটু উল্লেখ করি যে আমরা আজকে দেখতে পাচ্ছি যে ইঞ্জিনিয়ারিং সেক্টরের টার্নওভার এখনও পর্যন্ত ভালো, যদিও সেই যে টার্নওভার যেটা সেটাও কিন্তু খুব একটা ভালো অ্যামাউন্ট না, মানে খুব একটা স্লো ট্রেন্ডের মধ্য দিয়ে কিন্তু লেনদেন চলছে। ইঞ্জিনিয়ারিং সেক্টরে সবচেয়ে বেশি টার্নওভার ছাড়িয়েছে এবং সেটা মোট লেনদেনের 13.49%, যা টাকার অঙ্কে প্রায় 70 কোটি টাকার মতো লেনদেন হয়েছে। ফুড সেক্টর রয়েছে এই তালিকায় তৃতীয় অবস্থানে, 10.85% লেনদেন হয়েছে এখনো পর্যন্ত মোট লেনদেনের, টাকার অঙ্কে প্রায় 55 কোটি টাকার মতো। এবং এই তালিকায় থাকা আরও যে সেক্টরটি রয়েছে এবং সেটি রয়েছে তৃতীয় অবস্থানে, সেটি হচ্ছে টেক্সটাইল সেক্টর। টেক্সটাইল সেক্টরের এখনো পর্যন্ত 10.64% লেনদেন হয়েছে মোট লেনদেনের, টাকার অঙ্কে যদি একটু উল্লেখ করি 51 কোটি টাকার কিছুটা বেশি। দর্শক, আমরা অবশ্যই ঢাকা স্টক এক্সচেঞ্জের এই মুহূর্তের লেনদেনের চিত্র আপনাদের জানিয়ে দিব এবং গত কার্যদিবসে কিন্তু আমরা একটা পরিবর্তন কিন্তু ঢাকার স্টক এক্সচেঞ্জে দেখেছি এবং দীর্ঘদিন পরে কিন্তু মিউচুয়াল ফান্ড সেক্টর, যেটি একেবারে একটা স্টেবল, একটা একেবারে হচ্ছে এনএভি, অর্থাৎ এনএভির থেকে হচ্ছে কম দামে যে সেক্টরটি এখনও লেনদেন হচ্ছে, সেই সেক্টরটি বেশ ভালো একটা গতি দেখেছে এবং দীর্ঘদিন পরে কিন্তু এই সেক্টরটির সবগুলো শেয়ারের অলমোস্ট কোম্পানির কিন্তু দাম বেড়েছিল এবং সেখানে যদি একটু ছোটোখাটো একটু ব্যাখ্যা দিই, বাংলাদেশের অনেক ক্লোজ এন্ড মিউচুয়াল ফান্ড দীর্ঘদিন ধরেই কিন্তু এনএভি থেকে অনেক কম দামে ট্রেড হচ্ছে, অর্থাৎ বিনিয়োগকারীরা ফান্ডটির প্রকৃত সম্পদ মূল্যের তুলনায় কম দামে শেয়ারটি বিক্রি করছে এবং এটাকে বলে ডিসকাউন্ট টু এনএভি অর্থাৎ। তো এই মিউচুয়াল ফান্ড সেক্টর নিয়ে নতুন একটা পরিবর্তন এসেছে, সেটা যদিও এখনও কার্যকর হয়নি। সেটা যদি একটু বলি যে যেসব মিউচুয়াল ফান্ড এনএভি থেকে 25% বা তারও কম দামে ট্রেড হচ্ছে, সেসব মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে দুটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একটি যদি বলি সেটি হচ্ছে অবসায়ন করা এবং আরেকটি হচ্ছে ওপেন এন্ডে রূপান্তর করা হবে। তো সেখানে মিউচুয়াল ফান্ডে একটা বিষয় হচ্ছে যে ওপেন এন্ডে যদি রূপান্তর করা হয়, এই সিদ্ধান্তটা যদি নেওয়া হয়, অর্থাৎ যেসব মিউচুয়াল ফান্ডের শেয়ার দর এখন তাদের এনএভি থেকে কম দামে বিক্রি হচ্ছে, আমরা যদি এখানে একটা বিষয় যদি ধরে নেই যে যে কোনো একটা মিউচুয়াল ফান্ডের একটা কোম্পানির দাম 7 টাকা বা 10 টাকা, সেখানে বাজার মূল্য যদি এখন 3 টাকা হয়, তার মানে সেটা এনএভি থেকে অনেক কম দামে বিক্রি হচ্ছে। সেসব মিউচুয়াল ফান্ডে যদি ওপেন এন্ডে রূপান্তর করা হয়, সেক্ষেত্রে পরবর্তীতে সেটা এনএভির সমপরিমাণ একটা টাকা পাবে প্রতিটি ইউনিটের জন্য বিনিয়োগকারীরা। তো এটা অবশ্যই একটি লাভজনক বিষয় এবং সে কারণেই কিন্তু বিনিয়োগকারীরা এই বাজারের দিকে, অর্থাৎ মিউচুয়াল ফান্ড সেক্টরের দিকে একটু ঝুঁকে যাচ্ছে। অর্থাৎ পরবর্তীতে যদি এরকম সিদ্ধান্ত নেওয়া হয় এই মিউচুয়াল ফান্ডের কোম্পানিগুলোর ক্ষেত্রে, যেহেতু সিদ্ধান্তটা অলরেডি চলে আসছে এরই মধ্যে। এবং আরেকটা বিষয় যেটা আমরা জানি যে এই কোম্পানিগুলোকে সেক্ষেত্রে অবসায়নের একটা সিদ্ধান্ত নেওয়া হতে পারে। সেক্ষেত্রে যখন পরবর্তীতে এই কোম্পানিগুলোর শেয়ার বিক্রি করে বা সম্পদ বিক্রি করে বিনিয়োগকারীদের টাকা ফেরত দেওয়া হবে। তো এক্ষেত্রে কিছুটা ঝুঁকির বিষয় আছে, সেই ঝুঁকির বিষয়গুলো যদি একটু আমরা এখানে এক্সপ্লেইন করি, সেখানে সেই বিনিয়োগকারীদের মানে প্রতিটি শেয়ার কিন্তু হয়তো বিক্রি করতে একটা দীর্ঘদিন একটা সময় সাপেক্ষ একটা ব্যাপার, অর্থাৎ অনেক সময় লেগে যেতে পারে। এটা একটা বড় একটা ঝুঁকির বিষয় এবং যে কোনো সময় যদি আবার পুনরায় হচ্ছে সিদ্ধান্ত পরিবর্তনের বিষয়গুলো আসে এবং পরবর্তীতে আসলে বিনিয়োগকারীরা প্রকৃত লাভ বা মানে কতটা লাভ পাবে সেটা একটা বিষয়। তো যদি কোম্পানিগুলোকে ওপেন এন্ডে রূপান্তর করা হয়, সেক্ষেত্রে বিনিয়োগকারীরা অবশ্যই লাভবান হবে এবং তারই একটা রেজাল্ট কিন্তু আমরা গত কার্যদিবসে শেয়ার বাজারে দেখেছি এবং বিনিয়োগকারীরা কিন্তু তারই ফলশ্রুতিতে মিউচুয়াল ফান্ড সেক্টরের দিকে ঝুঁকেছে।
অর্থাৎ সেটার জন্য গত কার্যদিবসে অনেকেই ধারণা করছেন, এই কারণেই হয়তো বিনিয়োগকারীরা যেহেতু মিউচুয়াল ফান্ডের দিকে ঝুঁকেছে এবং মিউচুয়াল ফান্ড সেক্টরের কোম্পানিগুলোর প্রাইসও অনেক বেড়ে গিয়েছে গত কার্যদিবসে, সেটাই আমরা দেখেছি। তো দর্শক, আমরা যদি এই মুহূর্তে ঢাকা স্টক এক্সচেঞ্জের যে টার্নওভার বা ট্রেড সেটা যদি একটু আপনাদের জানিয়ে দিই, প্রথমেই যদি একটু সূচকগুলো দেখে নেই, সূচকের কি অবস্থান রয়েছে এবং মোট লেনদেনই বা কেমন হয়েছে সেটা একটু দেখে নেব। আপনারা দেখছেন কিছুক্ষণ আগেও কিন্তু আমি বলছিলাম যে সূচকের অবস্থান 1 পয়েন্টের মতো, প্রায় 2 পয়েন্টের মতো নেগেটিভ ছিল, যেটা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে প্রায় 1%, 1 পয়েন্টের মতো কিন্তু পজিটিভ রয়েছে ডিএসসির প্রধান সূচক 5267 বা এর আশপাশে 5220 পয়েন্ট বা 21 পয়েন্টের কাছাকাছি এই মুহূর্তে অবস্থান করছে। এবং যে কটি প্রতিষ্ঠানের মধ্যে এখনো পর্যন্ত লেনদেন হয়েছে তার মধ্যে দর বাড়ার সংখ্যাটা আমরা বেশিই দেখতে পাচ্ছি। 193টি প্রতিষ্ঠানের শেয়ারের দর বেড়েছে, সেখানে দর হারানোর সংখ্যাটা রয়েছে 132টি এবং অপরিবর্তিত প্রতিষ্ঠানের সংখ্যা আপনারা দেখতে পাচ্ছেন 67টি। তো এখনো পর্যন্ত কিন্তু বাজারের গতিটা বেশ আমরা পজিটিভই দেখতে পাচ্ছি, সেটা একটু হলো। আর টার্নওভার যদি বলি, যেটা আমরা দেখতে পাচ্ছি যে 508 কোটি, প্রায় 506 কোটি টাকা লেনদেনের মধ্য দিয়ে লেনদেন চলছে ঢাকা স্টক এক্সচেঞ্জে। যদিও সেই গতিটা যদি বলি সেটা একটু স্লোই রয়েছে বাজারের গতি, অর্থাৎ টার্নওভারের গতিটা কিন্তু একটু স্লো রয়েছে। তো চলুন আমরা টপ ট্রেডের তালিকায় যে প্রতিষ্ঠানগুলি উঠে এসেছে সেটা একটু দেখে নিব। দর্শক, যে প্রতিষ্ঠানগুলো দিনের এই মুহূর্তে টাকার অঙ্কে লেনদেনের শীর্ষে অবস্থান করছে সেই প্রতিষ্ঠানগুলোর নাম যদি একটু দেখে নিই, প্রথম 5টি প্রতিষ্ঠানের অবস্থান একটু দেখে নিব। তার আগে আমরা একবার জানিয়ে দিচ্ছি যে 4টি সেক্টর কিন্তু এই মুহূর্তে নেগেটিভ রয়েছে: ব্যাংকিং সেক্টর, সার্ভিস সেক্টর, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন সেক্টর এবং টেলিকম সেক্টর। তো আপনারা দেখছেন যে এই 5টি প্রতিষ্ঠান কিন্তু আজকে টপ ট্রেডের তালিকায় উঠে এসেছে। তাদের মধ্যে মুন্নু সিরামিক রয়েছে, 31 কোটি 47 লাখ টাকা লেনদেন করে প্রথম অবস্থান দখল করে রয়েছে এবং 107 টাকা 20 পয়সায় হাত বদল হচ্ছে প্রতিটি শেয়ার। ডোমিনেন্স স্টিল রয়েছে এই তালিকায় দ্বিতীয় অবস্থানে, যদিও আমরা দেখতে পাচ্ছি যে এই প্রতিষ্ঠানটি প্রতিটি শেয়ারের দর কমেছে গত কার্যদিবসের তুলনায়, কিন্তু লেনদেনে দ্বিতীয় অবস্থান দখল করে রয়েছে 20 কোটি 80 লাখ টাকা, প্রায় 21 কোটি টাকা লেনদেন করে। এবং পরবর্তীতে বিডি থাই ফুড রয়েছে তৃতীয় অবস্থানে, 11 কোটি 25 লাখ টাকা লেনদেন করেছে। লাভেলও রয়েছে এই তালিকায় চতুর্থ এবং পরবর্তীতে দেখতে পাচ্ছি পঞ্চম অবস্থানে আমান ফিডের অবস্থান রয়েছে। 4টি প্রতিষ্ঠান কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে দর বেড়ে লেনদেন চলছে গত কার্যদিবসের তুলনায়, সেখানে একটি প্রতিষ্ঠান মাত্র দর হারিয়েছে, যেটি আপনারা দেখতে পাচ্ছেন ডোমিনেন্স স্টিল 1 টাকা 10 পয়সা দর হারিয়েছে, যা শতাংশের দিক থেকে 1.5%। তো টপ গেইনার্সের তালিকায় এই মুহূর্তে যে প্রতিষ্ঠানগুলি রয়েছে, অর্থাৎ শতাংশের দিক থেকে সবচেয়ে বেশি দর বাড়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে যে প্রতিষ্ঠানগুলিকে আমরা টপ গেইনার্সের তালিকায় দেখতে পাচ্ছি তাদের মধ্যে অ্যাপেক্স ট্যানারি রয়েছে এবং সর্বোচ্চ দর বেড়েছে কিন্তু 9.95%। এবং এখানে কিন্তু আমরা ভালো একটা মুভমেন্ট দেখতে পাচ্ছি, অর্থাৎ প্রায় গত কার্যদিবসের, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে সর্বোচ্চ কিন্তু দর বাড়ার কাছাকাছি পৌঁছে গিয়েছে এই অ্যাপেক্স ট্যানারি, 117 টাকা 10 পয়সায় হাত বদল হচ্ছে। আরডি ফুড আমরা দেখতে পাচ্ছি যে এই প্রতিষ্ঠানটিও বেশ ভালোই দর বেড়েছে গত কার্যদিবসের তুলনায়, প্রায় 10% মতো। মেঘনা পেট 9%, প্রায় 10% মতো দর বেড়েছে। পপুলার ফার্স্ট মিউচুয়াল ফান্ড রয়েছে চতুর্থ অবস্থানে, 9.68% দর বেড়েছে। প্রিমিয়ার লিজিং 9.09% দর বেড়েছে। তো 4টি প্রতিষ্ঠান আমরা দেখতে পাচ্ছি যে আজকে প্রায় 10%-এর কাছাকাছি কিন্তু দর বেড়েছে। এবং টপ লুজার্সের তালিকায় থাকা প্রতিষ্ঠানগুলোর মধ্যে আমরা সিএপিএম বিডিবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ডের অবস্থান দেখতে পাচ্ছি। প্রথমেই রয়েছে 6.90% দর হারিয়েছে, 10 টাকা 80 পয়সায় হাত বদল হচ্ছে। ফিনিক্স ফাইন্যান্স 5.41% দর হারিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে এবং 3 টাকা 50 পয়সা হাত বদল হচ্ছে। ডিজিআইসি রয়েছে পরবর্তীতে তৃতীয় অবস্থানে, 23 টাকা 10 পয়সায় হাত বদল হচ্ছে এবং দর হারিয়েছে শতাংশের দিক থেকে আপনারা দেখছেন 4.62%। এবং পরবর্তীতে যে দুটি প্রতিষ্ঠান রয়েছে, অগ্রণী ইন্স্যুরেন্স এবং এসিএমএল আইবিবিএল শরিয়া ফান্ড রয়েছে পঞ্চম অবস্থানে। এই যে 5টি প্রতিষ্ঠান মিউচুয়াল ফান্ড সেক্টরে একটি প্রতিষ্ঠানকে দেখতে পাচ্ছি, অর্থাৎ দুটি প্রতিষ্ঠানই কিন্তু আজকে টপ যে দুটি প্রতিষ্ঠান মিউচুয়াল ফান্ড সেক্টরে রয়েছে। এবং আপনারা যে লেনদেনের যে চিত্র এখানে দেখতে পাচ্ছেন সেটিও কিন্তু দেখছেন যে প্রতিটি প্রতিষ্ঠানের প্রতিটি শেয়ারে হাত বদল হচ্ছে কত টাকা দরে সেটাও দেখছেন, এবং এখনো পর্যন্ত কত টাকা লেনদেন হয়েছে, দর হারানোর চিত্র সবই কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন। তো দর্শক, আপনারা শুনছিলেন ঢাকা স্টক এক্সচেঞ্জের এই মুহূর্তে লেনদেনের সর্বশেষ যে চিত্র সেটা আপনারা দেখছিলেন। নিচ্ছে একটা বিরতি, ফিরছি একটু পরেই, সঙ্গেই থাকুন।